মাত্র একদিনে এমন গ্লো, বিশ্বাস না হলে এখনই দেখুন। বেসনের এই ম্যাজিক দেখলে পার্লারে ফেসিয়াল আপনি একদম ভুলে যাবেন। এই একটি মাত্র রেমেডি আপনার ত্বক পাল্টে দেবে। আপনি 100 গুণ গ্লো চান, তাহলে এই ভিডিওটা মিস করবেন না। এই রেমেডি ব্যবহারের মাধ্যমে মুখ এত উজ্জ্বল হবে, আয়নাও অবাক হবে। একদিনে কি স্কিন গ্লো সম্ভব? হ্যাঁ সম্ভব। বন্ধুরা, বেসন এমনভাবে কি কখনো ব্যবহার করেছেন? মাত্র একবার লাগালেই ত্বক হয়ে যাবে গ্লোয়িং। বেসন দিয়ে এমন রেজাল্ট পাবেন ভাবতেও পারবেন না। আজকের এই রেমেডি আপনার স্কিন বদলে দেবে। একদিনেই হবে পার্লারের মতো ফিনিশিং। এত সহজে স্কিন গ্লো অবিশ্বাস্য। চলুন দেখা যাক বেসনের রেমেডি আমি কিভাবে বানাই। বেসনের রেমেডি বানাতে আমার প্রথমে লাগছে 2 চামচ আলুর রস। আলুর রস ত্বক এবং স্বাস্থ্য উভয় ক্ষেত্রে দারুণ কার্যকরী। এটি মূলত ত্বকের কালো দাগ, ডার্ক সার্কেল দূর করে এবং উজ্জ্বলতা বাড়ায়। এছাড়া এটি গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও পেটের আলসার কমাতে প্রাকৃতিক অ্যান্টাসিড হিসেবে খুব ভালো কাজ করে। চোখের নিচের কালো দাগ দূর করতে নিয়মিত আলুর রস বা আলুর টুকরো লাগালে উপকার পাওয়া যায়। আলুর রস ত্বকের কালচে বা ব্রণের দাগ এবং পিগমেন্টেশন হালকা করতে সাহায্য করে। এটি প্রাকৃতিকভাবে ত্বক ব্লিচ করে, যার ফলে ত্বক উজ্জ্বল ও টানটান হয়। আমি আলুর রসে 1 চামচ বেসন দিয়েছি। বেসন দিয়ে আলুর রসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর রস অতিরিক্ত তেল শোষণ করে, তৈলাক্ত ত্বকের জন্য ভালো কাজ করে। রোদে পড়া দাগ কমাতে আলুর রসের জুড়ি নেই। মুখের দাগ দূর করতে আলুর রস সবচেয়ে সহজ উপায়। বর্তমানে জিনিসপত্রের খুবই দাম। এ দামের বাজারে পার্লারে খরচ বাঁচিয়ে গড়েই গ্লো পান। এই পরিস্থিতিতে নিজের স্কিন নিজেই কেয়ার করুন। বর্তমান বাজারে বিউটি কেয়ারও হয়েছে ব্যয়বহুল। কম খরচে বেশি গ্লো, এটাই এখন ট্রেন্ড। টাকা বাঁচান, স্কিনকেও রাখুন সুন্দর। পার্লারের বিল দেখে ভয় পাচ্ছেন? এ সময় স্মার্ট স্কিন কেয়ার খুবই জরুরি। বাজারের দামে টিকে থাকতে হলে ঘরোয়া টিপসই ভরসা। কম খরচে পারফেক্ট স্কিন সম্ভব? হ্যাঁ অবশ্যই সম্ভব। পার্লারে খরচ কমিয়ে স্মার্ট হন। এখন সবাই ঘরোয়া স্কিন কেয়ারের দিকে ঝুঁকছে। দাম বাড়লেও ত্বকের পরিচর্যা থেমে থাকবে না। কম বাজেটে গ্লো পেতে চান? এ সময় সাশ্রয়ী বিউটি টিপস খুবই দরকার। নিজেই হয়ে যান নিজের বিউটিশিয়ান। পার্লারের উপর নির্ভরশীলতা কমান। এই ভিডিও দেখলে আপনার আর পার্লারে যেতে মন চাইবে না। মাত্র 1 চামচ বেসনেই ত্বক হয়ে যাবে গ্লোয়িং। বেসন এমনভাবে ব্যবহার করেছেন কখনো? পার্লারে ফেসিয়াল বাদ দিন, বেসনই হয়ে যাক ম্যাজিক। এই বেসনের রেমেডি না জানলে স্কিন কেয়ারই অসম্পূর্ণ। মাত্র 7 মিনিটে স্কিন হবে উজ্জ্বল ও সফট। ডার্ক স্পট দূর করতে বেসন জাদুর মতো কাজ করে। বেসন লাগালে স্কিন হবে ক্লিয়ার। এর রেমেডিতে মিলবে স্পটলেস স্কিন। বেসন দিয়ে দাগ কমানোর সিক্রেট জানুন। পার্লারের দরকার নেই, বেসনই যথেষ্ট। এই রেমেডি ব্যবহার করে সবাই গ্লো পাচ্ছে। এই ছোট্ট টিপসই আপনাকে দিবে বড় পরিবর্তন। বেসনে লুকিয়ে আছে স্কিন কেয়ারের সিক্রেট। এই রেমেডি একবার ট্রাই করলে পার্থক্য বুঝবেন। কেমিক্যাল ছাড়াই দূর করুন ডার্ক স্পট। এই ভিডিওটা পুরোপুরি না দেখলে আপনি অনেক কিছু মিস করবেন। বেসন ব্যবহারে স্কিন হবে উজ্জ্বল। ডার্ক স্পট কমাতে সবচেয়ে সস্তা কিন্তু কার্যকর উপায়। আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে দাগ নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। বন্ধুরা, আপনারা কি আগে কখনো বেসনের এই রেমেডি ত্বকে লাগিয়েছেন? বেসনের এই রেমেডি ত্বকে যদি আগে লাগিয়ে না থাকেন তাহলে আজই লাগান। পার্থক্য আপনি নিজেই বুঝতে পারবেন। আমি এই মিশ্রণে সামান্য হলুদের গুঁড়া দিয়েছি। হলুদের গুঁড়া এই মিশ্রণের সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে কেন হলুদের গুঁড়া দিয়েছি জানেন? হলুদ শুধু রান্না না, হলুদ আপনার স্কিনও পাল্টাবে। এই গোল্ডেন পাউডারই আপনার গ্লোর সিক্রেট। হলুদ লাগান, ত্বক নিজেই কথা বলবে। 1 চিমটি হলুদে স্কিন হবে রেডিয়েন্ট। জানেন বন্ধুরা, হলুদের ম্যাজিক কি? হলুদের ম্যাজিক হলো আপনার ত্বক থেকে দাগ হালকা করবে এবং গ্লো দিবে ডাবল। হলুদের স্পর্শে স্কিন হয়ে যাবে ব্রাইট। হলুদ শুধু রং বদলায় না, এটা স্কিনের পাওয়ার। জানেন বন্ধুরা, এই রেমেডি স্কিনকে ভিতর থেকে উজ্জ্বল করে। এই মিশ্রণে আমি 1 চামচ শসার রস দিয়েছি। শসার রস আমি এই মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জানেন বন্ধুরা, শসার রস আমি মিশ্রণে কেন দিয়েছি? এই গরমে শসার রস স্কিনকে ঠান্ডা রাখবে। শসার রস হচ্ছে স্কিনের ন্যাচারাল এয়ার কন্ডিশনার। শসার রস হচ্ছে আপনার স্কিনের রিফ্রেশ বাটন। মুখে লাগালেই মনে হবে স্পা নিচ্ছেন। এই টিপসটা স্কিনকে করে দিবে একদম চিল। শসার রসে স্কিনে আসবে সফট গ্লো। এই মিশ্রণে শসার রসই হিরো। গরমে স্কিনকে বাঁচাতে শসার রস অবশ্যই ত্বকে লাগাবেন। শসার রস স্কিনকে ইনস্ট্যান্ট কুলিং থেরাপি দেয়। শসার রস ছাড়া এক গ্লো অসম্ভব। স্কিনে লাগান, আরামটা নিজেই বুঝবেন। বাড়িতে বসে কম খরচে এর রেমেডি বানিয়ে ত্বকে লাগান।
ফেসিয়ালের চাইতো ত্বকে লাগবে 100 গুণ গ্লো। আমি এখন এই মিশ্রণে গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধ আমি এখন এই রেমেডির সাথে ভালো করে মিশিয়ে নিব। আপনারা গুঁড়া দুধের পরিবর্তে কাঁচা দুধও দিতে পারেন। জানেন বন্ধুরা, গুঁড়া দুধ স্কিনের গোপন হোয়াইটেনিং সিক্রেট। মাত্র একবার ব্যবহারে স্কিন হবে সফট অ্যান্ড ব্রাইট। এই ঘরোয়া টিপসে মিলবে পার্লারের ফিনিশ। গুঁড়া দুধ দিয়ে এমন রেজাল্ট অবিশ্বাস্য। আপনার স্কিন ডাল, গুঁড়া দুধ আসল সমাধান। গুঁড়া দুধ লাগালে স্কিনে আসবে গ্লো। বন্ধুরা, আমি এখানে কেন গুঁড়া দুধ দিয়েছি জানেন? গুঁড়া দুধের মাধ্যমে আপনি পাবেন ন্যাচারাল গ্লাস স্কিন। গুঁড়া দুধ স্কিনকে করে সিল্কি ও স্মুথ। ত্বকে ইনস্ট্যান্ট গ্লো আসার জন্য আমি এই রেমেডিতে গুঁড়া দুধ ব্যবহার করেছি। গুঁড়া দুধ ন্যাচারাল বিউটি ক্রিম। এই রেমেডি নিয়মিত ব্যবহারের মাধ্যমে আপনার ত্বকের মেস্তা একদম চলে যাবে। সব ধরনের দাগ নিমিষেই দূর হবে। শুধু আপনার প্রয়োজন হবে একটু ধৈর্য। জানেন বন্ধুরা, ধৈর্য না ধরলে জীবনে কোনো কিছুই পাওয়া সম্ভব না। ভালো কিছু পেতে চাইলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। কম খরচে এতগুলো অবিশ্বাস্য এই রেমেডি মিস করলে সত্যিই লস। পার্লার নয়, গড়েই সমাধান। ন্যাচারাল গ্লো পেতে চাইলে এর রেমেডি অবশ্যই ট্রাই করবেন। আমার এই রেমেডি ত্বকে লাগানোর জন্য রেডি হয়ে গিয়েছে। এই রেমেডি ত্বকে লাগানোর আগে আমি ত্বকটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই রেমেডিটা পুরো ত্বকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। ত্বকে লাগানোর পর শুকিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। শুকিয়ে গেলে সামান্য একটু হাতে পানি নিয়ে তারপর পুরো ত্বকে ভালো করে ম্যাসাজ করে নিব। তারপর ত্বকটাকে ভালো করে পরিষ্কার করে নিব। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমার এই রেমেডি আপনারা ব্যবহার করে কেমন উপকার পেয়েছেন তাও জানাবেন। জানেন বন্ধুরা, স্মার্ট বিউটি কেয়ার মানে ঘরোয়া রেমেডি। এই রেমেডি শুধু একবার না, রেগুলার করলে অবশ্যই ফল পাবেন। এই রেমেডি স্কিনকে ভিতর থেকে উজ্জ্বল করবে। প্রাকৃতিক সৌন্দর্যের আসল চাবিকাঠি এই রেমেডি। একবার এই রেমেডি আপনি ত্বকে লাগান, এর ফলাফল দেখে আপনি নিজের প্রেমে পড়ে যাবেন। দেখুন আমার স্কিনের ফাইনাল লুক। এতক্ষণ ধৈর্য ধরে স্কিপ না করে আমার পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।